হ্যালো, আসসালামু আলাইকুম। একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আসলে কতটা ডিফিকাল্ট এবং কতটুকু সময় লাগে, চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেটি পরীক্ষা করব। শুরুতে আমরা আমাদের যে কোনো একটা সিলেক্ট করব। সাপোজ আমরা এই ছবিটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু আমাদের মতো করে একেবারে এক ঢিলে দুই পাখি আমার যেটুকুন এক্সপেক্টেড সাইজ দরকার সেই ইমেজ সাইজটা আমি করে নিচ্ছি। এটা আমার এই সাইজের দরকার, এটা ছোট হয়ে গেল। আপনি কন্ট্রোল+0 দিলে এটা আবার এই পর্যায়ে চলে আসবে। এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলটা নিব এবং আপনার মূল কাজটা হচ্ছে এইখানে। আপনি যত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন আপনার জন্য তত ভালো। মাউস দিয়ে প্রেস করলেই এই জায়গা যে ব্যাকগ্রাউন্ড আছে সেই জায়গাটা অটোমেটিক এই পয়েন্টারটা বা কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিবে অটোমেটিক। দেখেন আমি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করছি বা মাউস দিয়ে টেনে ধরতেছি, নিচের দিকে নিয়ে আসলে এই যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো অংশটাকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে ফেললাম। এখন আমি যদি অল্টার দিয়ে অল্টার চেপে মাউসের যে সার্কেল আছে সেটা যদি আমি ঘোরাই তাহলে পরে এরকম জুম ইন হবে। তো আমি জুম ইন করে দেখবো আমার কোনো অংশটা বাদ পড়ে গেছে কিনা। আমাদের এইখানটায় দেখা যাচ্ছে একটু বর্ডারের মতো, আমরা এই অংশটাকে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফেলে দিব। এই অংশটা আমরা আমাদের যে টি শার্টটি রয়েছে সেটির মধ্যে আমরা শো করব না, এই জন্য এই অংশটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু নিখুঁতভাবে দিয়ে দিলাম। এরপর এদিকে আমরা একটু দেখবো, অর্থাৎ এইজগুলো প্রান্তগুলো এই যে দেখেন এখানে একটু বাদ পড়ে গেছে। তো আমাদের কোথাও বাদ পড়ে যাচ্ছে কিনা আমরা সেই জায়গাগুলো কনফার্ম করব। তো এই জায়গাটা আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা মাউসের কন্ট্রোল চেপে মাউসের যে বলটা রয়েছে সেটা ঘোরালে এটা ডানে বামে যাবে। অল্টার চাপ দিলে উপরে নিচে জুম হবে, জুম ইন জুম আউট। এখানটায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে গেছে। তো আমরা আহ, এই দেখেন এটার ভিতরে কিন্তু একটা প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলটার ভিতরে। এই পয়েন্টারটার ভিতরে প্লাস মানে হচ্ছে আপনার এরিয়াটা সে অ্যাড করে নেবে। আর আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি তাহলে মাইনাস চলে আসে। দেখেন ভেতরে একটা মাইনাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই মাইনাসটা মানে হচ্ছে সেই জায়গাগুলোকে এই যে রিমুভ করে দিচ্ছে। দেখেন রিমুভ করে দিল। আমি আবার এখান থেকে এই এই জায়গাগুলোকে মাইনাস করে বাইরে বর্ডারের ভেতরে, অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে আমি অ্যাড করে দিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে নিছিল, ব্যাকগ্রাউন্ড থেকে আমি বের করে নিয়ে আসলাম যে এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে না। তো আমার মোটামুটি ইমেজ সিলেক্ট করা শেষ। দেখেন আমি যদি এটাকে একটু জুম আউট করে আপনারা দেখতে পারবেন যে আমি টি শার্টটার যে অংশটা আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে সেটুকু আমি সিলেক্ট করে ফেলেছি। এই উপর থেকে এই পোর্শনটা আমি নিয়ে নিছি। তো আমার সিলেকশন শেষ এই যে কুইক সিলেকশন টুল দিয়ে। এরপর আমাদের যে কাজ, এই উপরেই দেখেন একটা অপশন পাবেন আপনি, রিফাইন এজ। এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন যেই ব্যাকগ্রাউন্ড সেটুকুন রয়েছে আর আমার যে অবজেক্টটা ছিল বা যে আমার যে ইমেজটা ছিল টি শার্টটা ছিল সেটা হাইড করে ফেলছে। হাইড করে আমাকে দেখাচ্ছে যে আমি যে অংশটা সিলেক্ট করলাম সেটার প্রান্তগুলো কেমন। তো দেখেন এখানে আমার একটু কাস্টমাইজ করা আছে, আপনার বাই ডিফল্ট এগুলো এরকম থাকবে, সব এরকম থাকবে। এবং এই যে শিফট এইচ এটা এখানে জিরো থাকবে, সব জিরো জিরো থাকবে আপনার। এখন দেখেন এই যে প্রান্তগুলো কিন্তু একটু রাফ দেখা যাচ্ছে। তো এই রাফ দেখার যে অংশটা এটাকে পলিশ করার জন্যই আমরা রিফাইন এজ এই অপশনটা ব্যবহার করি। তো এখানে আমাদের তিনটা অপশনের কাজ। এই যে স্মুথ, স্মুথটা আমরা নিয়ে নেব। দেখেন স্মুথটা যদি আমরা একেবারে বেশি দেই তাহলে কি হচ্ছে, 100-তে দিয়ে দিলাম। দেখেন এই যে এইখানে যে কর্নার গুলো ছিল এই কর্নার গুলো একেবারে বেশি মাত্রায় আপনার হাইড হয়ে যাচ্ছে। তো আমার এতটা দরকার নাই। আমার যেটা দরকার আমার যেন একদম রিয়েলিস্টিক মনে হয়, সেক্ষেত্রে আমরা এটার থেকে 20 নিতে পারি। আমি এখানে টাইপ করলাম 20। ফেদার হচ্ছে একটু ব্লার বা ঝাপসা করে ফেলবে। তো ফেদার হচ্ছে আপনি যদি এখানে যা টাইপ করবেন পিক্সেল হিসেবে 1 পিক্সেল করলে সিস্টেম থেকে আপনাকে ফটোশপ থেকে আরো 1 যোগ করে দিবে। যা দিবেন আপনি এখানে 5 দিলে 10 হয়ে যাবে অটোমেটিক। সেই ক্ষেত্রে যেটা হবে দেখেন আমি যদি একটু বাড়িয়ে দিই, দেখেন এই যে ঝাপসা প্রান্তগুলো বেড়ে যাচ্ছে। তো আমাদের এতটা ঝাপসা দরকার নাই। আমরা যেটা করব এখানে বেসিক্যালি আমরা 1 দিব বা 2 দিব, দেওয়ার পরে এটার কাজ শেষ। এরপর আমরা এই যে দেখেন একটু ঝাপসা যে ভাবটা রইলো এই ঝাপসা ভাবটা আপনার দূর করে দিবে হচ্ছে কি কন্ট্রাস্ট। আমরা কন্ট্রাস্ট এখান থেকে দিয়ে দিব আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। দেখেন 30 দিয়ে দিব। এবং এখানে আমরা বেসিক্যালি যেটা করব 2 যদি দেই, 2 দিতে পারি। 2 দিলে পরে দেখেন
যে এইজগুলো প্রান্তগুলো একেবারে স্মুথ হয়ে গেছে, বাট এটা টু এতটা না দেয় বেটার, এটা বেসিক্যালি 1.2 বা 1. আপনার 5 পর্যন্ত দিলেই বেস্ট এফেক্টটা পাওয়া যায়। তো তিনটা সেটিং, স্মুথ 20, ফেদার আমরা দিয়ে দিচ্ছি 1.5, কন্ট্রাস্ট দিয়ে দিলাম 30, এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনার ইমেজটা আবার ফেরত দেখাচ্ছে যে হয়ে গেল, কাজ সেটিং করা শেষ। এখন আমরা যেটা করবো, এই যে এখানে নিচে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো এখান থেকে, অর্থাৎ এই যে এখানে একটা সার্কেল বাটন আপনি দেখতে পারবেন। আমরা যদি এখানে আসি, যে দেখেন এই যে গোল একটা বাটন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করলে সলিড কালার, সলিড কালার থেকে দেখেন আপনি যে কালারটা সিলেক্ট করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে সেটা চলে আসবে। এবং দেখেন বেশ স্ট্যান্ডার্ড ওয়েতে চলে আসছে, আপনার খুব বেশি বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। সো এটার সাথে অ্যাডজাস্টেবল আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। সো আমরা যে কালারটা এখানে দিব সেটা হচ্ছে E9 E9 EC। সো এই হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ছে। এবং আমার যে ইমেজটা ছিল সেটার যে প্রান্তগুলো আপনি যদি জুম করে দেখাই, দেখেন প্রান্তগুলো একদম ফিনিশ, মানে এখানে আপনার বোঝার উপায় নাই যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। তো এই হচ্ছে আপনার এই যে রিফাইন এইজের কাজ। তো আমাদের কাজ খুব সিম্পল, যে কাজটুকুন করতে হবে, মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব, রিফাইন এইজে যাব, একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এই যে নিচের এখান থেকে সিলেক্ট করে দেবো, বাস কাজ শেষ। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপের মাধ্যমে। ধন্যবাদ সবাই।